হ্যালো বন্ধুরা, আজ আমরা তৈরি করব বাঙালি অন্যতম প্রিয় খাবার সুস্বাদু মাছের ঝোল। চলুন কিভাবে সহজ এই রেসিপিটা বানালাম দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে মাছগুলোকে পিচ পিচ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছগুলো আমি লবণ আর হলদি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, সুন্দর করে লবণ হলদি দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে একটা তাওয়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাওয়াটা আমি ভালোভাবে গরম করে নেব। এরপরে একটা একটা করে মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। দেখুন, মাছগুলো আমি একটা একটা করে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। সব মাছগুলো আমার তাওয়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন, মাছগুলো আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি সব মাছগুলোকে একটা একটা করে নামিয়ে নেব। দেখুন, মাছগুলো আমার নামানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম করে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিব গরম তেলের মধ্যে। হালকা গরম হতেই এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন, হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত আমি আদা রসুন বাটা আর পেঁয়াজটা ফ্রাই করে নিব। ব্যাস, ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর আধা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। তারপর আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। 1/4 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিব। এগুলোকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে ভোনা করে নেব। দেখুন, মশলাগুলো আমার তেলের মধ্যে কি সুন্দর একটা গ্রেভি ভাব এসে গেছে। এর মধ্যে এবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দেখুন, পানি দেওয়া আমার হয়ে গেছে। এরপরে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা আমার উগলে উঠছে, ততক্ষণ আমি অপেক্ষা করব। ভালোভাবে মশলাগুলো ঝোলের মধ্যে নাড়াচাড়া করে বলক নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, কি সুন্দর বলক নিয়েছে। এবার একটা একটা করে সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিব। সব মাছগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট মাছগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন, কি সুন্দর একটা গ্রেভি ভাব এসে গেছে। মাছগুলোও ভালোভাবে হয়ে গেছে। দেখুন, এবার আমি এর মধ্যে সামান্য গরম মশলা অ্যাড করে দেব। দেখুন, গরম মশলা অ্যাড করে 1 থেকে 2 মিনিট জ্বালিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছের ঝোলটা। দেখুন, হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসে গেছে। তৈরি হয়ে গেল আমাদের সহজ এবং ইজি বাঙালি মাছের ঝোল। ভাতের সঙ্গে পরিবেশন করুন এবং উপভোগ করুন। অসাধারণ স্বাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।